সেখানে বসুদেব খুব বোরিং ফিল করছে যে এতদিন ধরে আমার জীবন গেল, কিন্তু এখন শেষ বয়স, তো আমার কর্মার্থ সাধনের জন্য আমি কিছু করছি না। যদু বংশ ধ্বংস হওয়ার জন্য অভিশপ্ত হয়েছে। তো এখন আমার এই মুহূর্তে কি করা উচিত? নারদ মুনিকে এরকম বলছে। নারদ মুনির সেবা শুশ্রূষা করে তখন নারদ মুনি ভক্তি তত্ত্ব কথা কিছু বর্ণনা করলেন। বর্ণনা করার পর নারদ মুনি একটা ঐতিহাসিক কাহিনী বর্ণনা করলেন, যে কাহিনীর মাধ্যমে বসুদেবের সমস্ত প্রশ্নের উত্তর তিনি প্রাপ্ত হবেন। সেই কাহিনীটা হচ্ছেন রাজা নিমি। তিনি ছিলেন একজন মহান ভক্ত, এবং তিনি এক আর মহান ভক্ত, শুদ্ধ ভক্তের সান্নিধ্য পেয়েছিলেন নবযোগেন্দ্রের। তারা অত্যন্ত উন্নত এবং খুব দক্ষ। তাদের সান্নিধ্য পেয়ে তিনি সেই ঋষি মুনির ঋষির ঋষভদেবের 9 পুত্রের নবযোগেন্দ্রের কাছে গুণকীর্তন করলেন তাদের, এবং তাদের গুণমহিমা করে তিনি তাদেরকে উচ্চ আসন বসিয়ে সেই রাজা প্রশ্ন করলেন 9টা প্রশ্ন। 9টা প্রশ্ন গতকাল আমরা আলোচনা করেছি, যে 9টা প্রশ্ন হচ্ছেন সমস্ত জীবের পরম মঙ্গল কি করে হয়। তারপর আজকে একটু স্মরণ করি প্রশ্নগুলি। বৈষ্ণবের স্বভাব কি, বৈষ্ণবের আচার আচরণ, বৈষ্ণবের লক্ষণ কি, এই প্রশ্ন করছিলেন। তারপর পরমেশ্বর ভগবান বিষ্ণু মায়া কাকে বলে। সুন্দর সুন্দর প্রশ্ন, যেগুলো প্রশ্ন একটা কাজ করুন, তো জয়নিমে প্রভু আপনি পারলে মোবাইলে মেসেজটা দিয়ে দিন যে ক্লাস কিন্তু শুরু হয়েছে। যে নিঃসন্দেহে ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছিল যেন মানুষ শোক মোহ ভয় থেকে মুক্তি পায়। অর্জুনকে শোক মোহ ভয় থেকে মুক্ত প্রদান করার জন্য উপদেশ দিয়েছিলেন গীতার জ্ঞান, এবং যা কিছু বাকি ছিল সেটা আবার উদ্ধবকে জ্ঞান দিয়েছিল। অবশেষে যখন তিনি এই ধরাধাম থেকে লীলা সংবহন করবেন, উদ্ধবকে পরিপূর্ণ জ্ঞান প্রদান করে ভগবান তার লীলা সংবহন করেছিলেন, যেন এই জ্ঞান সমাজে সবাই প্রাপ্ত হয়ে এই সংসার থেকে মুক্তি পায় এবং শোক মোহ ভয় থেকে উদ্ধার হয়। এইভাবে আমরা গতকাল আলোচনা করেছি। তারপর 35 নম্বর শ্লোক আমরা পড়েছি। 35 নম্বর শ্লোকে কি পেয়েছি আমরা? 35 নম্বর শ্লোকের পুরোটা বোধহয় পড়ি নাই, কিন্তু কয়েকটা অংশ বাকি ছিল, সেটা একটু দেখি। তাৎপর্যের কিছু অংশ বাকি ছিল। বলছে ভগৎ ভক্তির পন্থা এইরকমই, ভগৎ ধর্ম এইরকমই, কেউ চক্ষু বন্ধ করি পথ চলে, তাতে কোনো তাদের কোনো পদস্খলন হবে না। তো এইখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন, শ্রীধর প্রশ্ন শ্রীধর স্বামী উল্লেখ করেছেন যে শ্রুতি স্মৃতি উভয় নেত্রং বিপ্রাণম পরিকৃতিতে একন বিকল কান দাভ্যম অন্ধ প্রকৃতিত ইতি। দুচোখ বন্ধ করে দৌড়ালেও ভাগবত ধর্ম অনুসরণের পথ ভক্তের পদস্খলন হবে না। তো এক চক্ষু বন্ধ করে চলা
বলতে প্রতিষ্ঠিত বৈদিক শাস্ত্রাদি সম্পর্কে অজ্ঞাত বোঝায়। তাই বলা হয়েছে শ্রুতি এবং স্মৃতি শাস্ত্র দুটি ব্রাহ্মণদের দুটি চক্ষুর মতো। তার মধ্যে একটির অভাব হলে ব্রাহ্মণ অর্ধেক অন্ধ হয়ে পড়ে এবং দুটির অভাব হলে তাকে সম্পূর্ণ অন্ধ বলে মানতে হবে। তো এখানে একটা ব্রাহ্মণের দুইটা চক্ষু, একটা শ্রুতি একটা স্মৃতি। শ্রুতি হচ্ছেন শুনে শুনে মনে রাখা, আর স্মৃতি হচ্ছেন শাস্ত্র, বৈদিক শাস্ত্র, যেটা ভাগবত গীতাতে যেগুলো বর্ণনা করা আছে, এটা স্মৃতি। তো ব্রাহ্মণের হচ্ছে এই দুইটা চক্ষু। তো একটির অভাব হলে তিনি অর্ধেক অন্ধ হয়ে যায়, আর দুইটির অভাব হলে একেবারে অন্ধ হয়ে যায়। কিন্তু প্রভুপাদ আমাদেরকে বলছেন, কেউ যখন এই ভাগবত ধর্ম আশ্রয় করবেন, তার দু চোখ বন্ধ করে চললেও তার কোনো পথ স্খলন হবে না। কেন? এই যে সাধারণ যে নিয়ম নীতি প্রিন্সিপাল ভগবানের ভক্তির, ভগবত ভক্তির, যেমন 4টি নিয়ম পালন, তার 16 মালা জপ, ভোগ নিবেদন, ভক্তির অনুশীলন কার্যগুলি যখন সে স্বাভাবিকভাবে গুরুর আজ্ঞায় পালন করবেন নিয়মিয়া, নিজের কর্তব্য মনে করে, দায়িত্ব মনে করে, এটা একটা মানে করণীয়। অন্যান্য কর্তব্য যেরকম, সেটাও ভগবদ্গীতা একটা করণীয় দায়িত্ব। স্বাভাবিকভাবে যখন করবে, তখন সে যে কোনো পরিস্থিতিতে সে কি কয়, অন্ধভাবে যদিও চলে, তাতে তার কোনো ক্ষতি হবে না। প্রভুপাদ এইভাবে বলছেন তাৎপর্যে। তো চক্ষু বন্ধ করে আপনি ভক্তি করতে থাকুন, আপনার কোনো পতন হবে না। আপনি মধ্যে আলাদা কিছু শক্তি আসবে, সৎ শক্তি, যে শক্তির ফলে আপনি অন্ধ হয়ে চললেও আপনার পদস্খলন হবে না। তারপর এখানে বলছে, এখানে প্রাকৃত সহজের কথা বলছে তাৎপর্য, যেমন যে অনেক সময় অনেক ধরনের মানুষ কি করে, এই ভক্তি গ্রহণ করে, ভক্তির ভান করে, সাধু সেজে গোপনে গোপনে কিছু কুকর্ম করে। সেই ব্যক্তির কথা এখানে প্রভুপাদ প্রভুপাদ না, এটা কি বলছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। কি বলছে? প্রাকৃত সূর্যের মতো গোষ্ঠীরা বৈষ্ণব ধর্মের সর্বজন স্বীকৃত বিধি নিয়ম আদি অবহেলা করে থাকে। প্রাকৃতিক সহজিয়া মানে সাধু ভাব ধরে, মানে সাধু ভাবটা হচ্ছে সাধুর বেশটা, সাধু একটা আছে সাধুর বেশ, একটা আছে সাধুর প্রকৃত। তো কেউ সাধুর বেশ ধরে, এটা হচ্ছে সর্বজনীন স্বীকৃত সাধু। তো এই পথকে অনেকে অবহেলা করে। যেমন শত শত ভক্তি ভাবের নামে রাধা কৃষ্ণের মতো বেশভূষা ধারণ করে অবৈধ তথ্য ঘৃণ কাজ করতে থাকে। ঠিক আছে? স্বয়ং ভগবান যেহেতু স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তির অভিপ্রকাশ করেন, তাই তারাও ওই ধরনের ভাব অনুকরণের দাবি করে। স্বয়ং ভগবান যেরকম এইভাবে তিনি পরকীয়া করছিলেন, মাধুর্য রস আস্বাদন করছিলেন বৃন্দাবনে, তোমার মথুরায়, তো সেই ধরনের ভাব ধরে যারা ভক্তি করছে, এবং আমাদের ইস্কনেও অনেকে আমাদের ভক্তি বেদান্ত করেছে, আলোচনা হয়, কেউ
ইস্কনের বাইরে গিয়ে এরকম কিছু কুকর্ম করছে, কেউ ভিতরে থেকেও গোপনে গোপনে কিছু করছে, এটা তো কপট ভক্তি বলছে প্রভুপাদ। এটা ঘৃণ্য কাজ করতে থাকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে স্বয়ং ভগবানের মতন অনুকরণ করে আর কি, ঠিক আছে, দাবি করে, অথচ প্রামাণ্য সর্বজন স্বীকৃত শাস্ত্রীয় নিয়মাদি অনুসরণ করতে চায় না। অথচ দাবি করে যে আমি গৌড়ীয় বৈষ্ণব, একজন শুদ্ধ ভক্ত, কিন্তু ভিতরে অত্যাচার। তো এইরকম বলা হয়েছে প্রাকৃতিক সহজী এরা, এ ধরনের, মানে হয়তো ছাপটা মেরেছে গৌড়ীয়, কিন্তু ভিতরে অত্যাচার। তো এরকম অ্যাকচুয়ালি প্রভুপাদ বলছে এই সমস্ত কথা। হ্যাঁ, ঠিক এইভাবেই সারা জগতে এমন কপট ধর্ম আচরণকারী ছড়িয়ে পড়ছে। হুম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যারা নিজেদের পদ্ধতি প্রক্রিয়া উদ্ভাবন করে থাকে আর জাহির করে বলে যে তাদের হৃদয়ের অভ্যন্তরে স্বয়ং শ্রী ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করছে। তাই এখানে বলা হয়েছে যে হৃদয়ের মাঝে শ্রী ভগবানের স্বতঃস্ফূর্ত ভাব বিকাশের কথা বলতে গিয়ে ভগবদ্ভক্তির নিত্যকালের পদ্ধতির বদল করা চলে না। এখানে বলছে হৃদয়ের মাঝে স্বতঃস্ফূর্ত যে ভাব ভক্তিটা, এটাকে বদল করে কি করছেন, আহ বিক্রিয়া করছেন। বরং নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ শাস্ত্রাদি সম্পর্কে অনভিজ্ঞ হলে তাকে পরিপূরক সুযোগ সুবিধা করে দিতে হয়, এই বিষয়টি উপলব্ধি করাই প্রয়োজন। বিশ্বনাথ চক্রবর্তী আরো বলছে আহ, যে যান শব্দায় আস্থায় শব্দের সমষ্টির মাধ্যমে বোঝানো হয়েছে যে ভক্তিযোগের মূল বিধি নিয়মগুলি যে মেনে চলে না, তাকে কখনোই একজন বৈষ্ণবের মতো মহান মর্যাদা প্রদান করা চলে না। হয়তো বৈষ্ণব দাবি করছে, কিন্তু বৈষ্ণবের যেগুলা নিয়ম নীতি সেগুলা পালন করছে না, তাকে কখনো বৈষ্ণব পদমর্যাদা প্রদান করা যায় না। এখানে বলছে বিশ্বাস চক্রবর্তী, এমনকি যারা কখনো শ্রীকৃষ্ণের সেবা ভজনা করছে, আবার কখনো কল্পনাচ্যুত কিংবা ফলাচ্যুত ক্রিয়াকলাপের দ্বারা মায়ার সেবা অনুসরণ করছে, আবার কৃষ্ণ ভক্তি করছে, আবার মায়ার সেবা করছে, তো তাকেও বৈষ্ণব পদবাচ্য করে করা চলে না। কত এই যে এই তাৎপর্য কিন্তু অ্যাকচুয়ালি অন্য অন্য আচার্যদের তাৎপর্য এই একাদশ স্কন্ধের। হরে কৃষ্ণ। বৈশিষ্ট্য অবশ্যই বিচার্য, কিন্তু শ্রী ভগবানের কাছে আত্মনিবেদন কোন জীব অন্য সকল প্রকার বিষয়ে অনভিজ্ঞ তথা অপারদর্শী হলেও ভুল ভ্রান্তিবশত কখনোই হতবুদ্ধি হন না, কখনোই তাকে বিচলিত হতে হয় না, কখনো তার পতন হয় না। যত্র তত্র পৃথিবীর যেখানেই খুশি বিচরণ করতে থাকলেও তার অবিচল সেবা আরাধনার প্রভাবে সর্বদাই তিনি এক শুভপ্রদ মঙ্গলময় অবস্থান লাভ করে থাকেন। জগতের অন্য কোনো ধর্ম অবলম্বীর মধ্যে ভাগবত ধর্মের এই অন্যান্য ক্ষমতা উপলব্ধি হয় না। যে আত্মসমর্পিত ভক্তগণ উম ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করেছে, তার সঙ্গে অন্য কোনো ধর্মের অনুসরণকারীর কোনোই তুলনা করা চলে না। তো ভাগবত ধর্ম হচ্ছেন একমাত্র চরম ধর্ম। হ্যাঁ, যে এই ভাগবত ধর্মে নিজেকে আত্মনিবেদন করেছে, সে অনভিজ্ঞ এবং অপারদর্শী হলেও
তিনি কখনো ভুল ভ্রান্তিবশত হতবুদ্ধি হবে না। ঠিক আছে, যদি কেউ ভাগবত ধর্ম নিজেকে উৎসর্গিত করতে পারে। আমরা এই সংসারে অনেকে যে অনেক ভক্তি করছে, কিন্তু শাস্ত্র হয়তো জানে না, কিন্তু বিধি নিয়ম গুরুদের আজ্ঞা এত সুন্দর পালন করছে। তিনি তার মধ্যে এত দিব্য ভাব, দিব্য সেবা, তিনি একদম কখনোই হতবুদ্ধি হন না, সুন্দর হরিবোধন করে জীবন কাটাচ্ছে। এই হচ্ছে ভাগবত ধর্মের পরিস্থিতি। কখনোই তাকে বিচলিত হতে হয় না, কখনো তার পতনও হয় না। এই যে ভাগবত ধর্ম, বুঝা যাচ্ছে? হরে কৃষ্ণ। আমরা আজকে 36টি পর্ব, গতকাল আমরা 35 পর্যন্ত পড়েছি। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈবা বুদ্ধাত্মনা বানুসৃত স্বভাবাৎ করোতি যৎ যৎ সকলম পরস্মৈ নারায়ণ হেতি সমর্পয়েৎ। কায়েন শরীরের সাহায্যে, বাচা বাক্য, মনসা মন, ইন্দ্রিয় ইন্দ্রিয়াদি, বা বুদ্ধা বুদ্ধির দ্বারা, আত্মনা শুদ্ধ চিত্তে, বা অথবা অনুসরণ করে, স্বভাবত বদ্ধ জীবনের স্বভাব অনুযায়ী, করতি করে থাকে, যৎ যা যেভাবে সকলম সমস্ত পরমেশ্বর উদ্দেশ্যে, নারায়ণ এই সবই শ্রী নারায়ণের উদ্দেশ্যে এমন চিন্তা করে, সমর্পণ করতে হয়। তত্তা অনুবাদ: বদ্ধ জীবনধারার মাঝে নিজ নিজ বিশেষ প্রকৃতি অনুযায়ী মানুষ তার দেহ, মন, বাক্য, ইন্দ্রিয়, বুদ্ধি বা শুদ্ধ চেতনার দ্বারা যা কিছু করে, তা সবই ভগবান শ্রী নারায়ণের প্রীতি সাধনের উদ্দেশ্যে করেছি, এই ভাবনায় উৎসর্গ করা উচিত। তো কবি, যিনি হিমি মহারাজকে উপদেশ দিচ্ছেন, একজন নবযুগন্ধরের একজন তিনি কবি, তিনি বদ্ধ জীবনটা বুঝতে পারেন, মানে কৃষ্ণ বিমুখ জীবনটা হচ্ছে বদ্ধ জীবন। নিজ নিজ বিশ্বের প্রকৃতি অনুযায়ী মানুষ তার দেহ, মন, বাক্য, ইন্দ্রিয়, বুদ্ধি ও শুদ্ধ চেতনার দ্বারা যা কিছু করে, তা সবই ভগবান শ্রী নারায়ণের প্রীতি সাধনের উদ্দেশ্যে করছি, এই মনোভাবনায় উৎসর্গ করা উচিত। এই বদ্ধজীবদেরকে এই উপদেশ দিচ্ছেন যে আমরা যে অবস্থায় থাকি বদ্ধজীব হিসাবে, আমাদের মন, বুদ্ধি, শুদ্ধ চেতনা যা কিছু ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। তাৎপর্য: তবে আমাদের কি হবে, আমাদের সর্বমঙ্গল হবে এবং আমাদের শোক মোহ ভয় দূর হবে। তাৎপর্য এটাই। প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তর এইভাবে দিচ্ছেন যোগেন্দ্র কবি। তাৎপর্য: ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রসঙ্গে মন্তব্য হরে করেছেন। কৃষ্ণ বাবু, পড়বো আমি? পড়ুন। কে বলছেন? আমি বাপি মাঝে বলছি। পড়ুন, ধন্যবাদ। পড়ুন, সহায় করুন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, পরমেশ্বর ভগবানের সেবায় যে মানুষ তার শরীর, মন, বাক্য, বুদ্ধি, অহম, দেখতে পাচ্ছি না প্রভু, আর আমি ফট করে কি করে দিয়েছি, আমার এই তার সঙ্গে অন্তরিন্দ্রিয় প্রীতি সর্বস্ব কাজে নিয়োজিত কর্ম সাধনের সমপর্যায়ে বিবেচনা করা উচিত নয়। আপাত দৃষ্টিতে এখনো বদ্ধ জীব মনে হলেও যারা তার সকল ক্রিয়াকর্মের ফল লাভ সবই শ্রী ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে থাকে, তাকে জড়গতিক কাজকর্মের ফলাফল স্বরূপ অগণিত দুঃখ, কষ্ট আর স্পর্শ করতে পারে না। পরম পুরুষোত্তম ভগবানের এবং তার সর্বশক্তিমত্তার বিরুদ্ধে বৈরী মনোভাবাপন্ন
তথা বিমুখ হয়ে থাকার ফলেই বদ্ধ জীব শ্রী ভগবানের আদেশ নির্দেশাদির বিরুদ্ধাচরণ করে থাকে। তবে স্বরূপ সচেতন জীবমাত্রেই এই জগতের মধ্যে সকল প্রকার কাজকর্ম পরমেশ্বর ভগবানেরই উদ্দেশ্যে সাধন সমর্পণের মাধ্যমেই সম্পন্ন করে চলে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মত অনুসারে যে সমস্ত কর্মী যথার্থ পুণ্যবান, তারা শ্রী ভগবানের চরণ কমলে তাদের সকল কর্তব্য কর্মের ফলাফল সমর্পণ করবার প্রয়াসী হওয়ার মাধ্যমে সুকৃতিবান জীবনের দৃষ্টান্ত অনুসরণ করে চলেন। যদিও এই প্রকার আচরণকে কর্মমিশ্র ভক্তি তথা ফলাফলকাঙ্ক্ষী কাজকর্ম সম্পাদনের সাথেই ভগবত ভক্তির সেবা নিবেদনের অভিলাদ বলেই বিবেচনা করা হয়ে থাকে। এই ধরনের কর্মোদ্যোগ মিশ্রিত ভগবত ভক্তির উদ্যোগ থেকেই ক্রমে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ ঘটে। নিজের কষ্টপর্জিত সুফল ভোগ করবার মিথ্যা জীবন দর্শন থেকে ক্রমশই ধর্মপ্রাণ ফলাকাঙ্ক্ষী কর্মীরা যতই নিজেদের সরিয়ে নিতে থাকেন, ততই শুদ্ধ ভগবত ভক্তি সেবার সুফল তাদের জীবনের সৌভাগ্যমণ্ডিত করে তোলে। শ্রীল শ্রীধর স্বামী মন্তব্য করেছেন, আত্মা চিত্তহংকারেণ বা অনুসৃতযা স্বভাব সম্ভ্রমঃ। যদিও কোনো জীব দেহবুদ্ধির জীবন দর্শনে মগ্ন থাকে, তা সত্ত্বেও তার সকল কর্মের ফল পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করা উচিত। যাদের মনে পরমেশ্বর ভগবান সম্পর্কে আদিম জড় অস্তিত্বমূলক ধারণা রয়েছে, তাদের ধারণা শ্রী ভগবান শুধুমাত্র মন্দিরে বা গির্জায় থাকেন। উপাসনার জায়গায় গিয়ে তারা খানিকটা শ্রদ্ধা নিবেদন করে, কিন্তু তাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে তারা কর্তৃত্ব করতে চায়। তাই চিন্তা করে না যে শ্রী ভগবান সর্বত্রই রয়েছেন এবং প্রত্যেকের মধ্যেই রয়েছেন। আমাদের বাস্তব অভিজ্ঞতা দেখেছি, এমন অনেক মানুষ আছেন যারা ধর্মপ্রাণ বলেই পরিচিত, কিন্তু যদি তাদের ছেলে মেয়েরা পরমেশ্বর ভগবানের সেবক হতে চেষ্টা করে, অমনি তারা ভারী বিব্রত হয়ে পড়েন। তারা মনে করেন ভগবানকে যা কিছু একটা সামান্য জিনিস দিলেই খুশি করা যাবে, কিন্তু আমার পরিবার পরিজন আর সাধারণ কাজ কারবার সবই আমার জিনিস, আর আমার দখলে থাকুক। পরম পুরুষোত্তম ভগবানের থেকে বিচ্ছিন্নভাবে কোনো কিছু ধারণা করা কিংবা তার প্রভুত্ব স্বীকার না করার অর্থ মায়া। শ্রীল শ্রীধর স্বামী উদ্ধৃতি দিয়েছেন, প্রভু একটু স্ক্রিনটা উপরে করুন, হ্যাঁ, দিয়েছেন। বেশি হয়েছে? ঠিক আছে। শ্রীল শ্রীধর স্বামী উদ্ধৃতি দিয়েছেন, কেবলং বিধিতং, বেশি উপরে চলে, বিধিতং কৃত্যম এবতি নিয়ম। স্বভাব অনুসারে লৌকিক অপি শুধুমাত্র বিধিসম্মত ধর্মচরণ উৎসব অনুষ্ঠান আর নিয়ম নিষ্ঠাই নয়, এই জগতে নিজ নিজ প্রকৃতি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সকল প্রকার কৃতকর্ম নিবেদন করা উচিত। এই শ্লোকের মধ্যে করতি যদযৎ সকলং পরমেশ্বর নারায়ণতি সমর্পয়াৎ শব্দগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ।
অনুরূপ একটি শ্লোকে ভগবদ্গীতার 9/27 পাওয়া যায়, যৎ করাসি যদস্যি যজুভসি দাসাসি যৎ যতোপত্যাসি কৌন্তেয় তৎকুরস্য মদপর্ণম। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম যজ্ঞ করো এবং যেভাবেই তপস্যা করো, তা সমস্তই আমার উদ্দেশ্যে সমর্পণ করো। হরি বল। হরে কৃষ্ণ। আমাদের অতি সাধারণ কাজকর্ম সবই আমাদের জড়জাগতিক দেহ এবং জড়জাগতিক মনের সাহায্যে অনুষ্ঠিত হয়ে থাকে। তার মধ্যে চিন্ময় আত্মার ভূমিকা থাকে না। তাহলে সেই ধরনের কাজকর্ম কিভাবে পরমেশ্বর ভগবানকে সমর্পণ করা চলে? তিনি তো জড়জাগতিক পৃথিবী থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে বিরাজ করে থাকেন। আমাদের সেই সমস্ত কাজকর্মগুলি কেমনভাবে চিন্ময় হয়ে উঠতে পারে? এর উত্তরে বিষ্ণু পুরাণে 3/8/8 বলা হয়েছে, বর্ণাশ্রমচারবতা পুরুষেণ পরপুমাन् বিষ্ণুরারাধতে পন্থানং কারণম। পরম পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণুকে যে সন্তুষ্ট করতে চায় তাকে অবশ্যই বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করতে হবে এবং তার নির্ধারিত কর্তব্যকর্ম পালনের মাধ্যমে শ্রী ভগবানের আরাধনা করতে হবে। ভগবদ্গীতায় 4/13 পরমেশ্বর ভগবান স্বয়ং বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থা প্রতিষ্ঠার দায়িত্ব স্বীকার করেছেন। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ। সুতরাং বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থার মধ্যে থেকে যদি কেউ তার সকল ধর্ম পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে সমর্পণ করে, তাহলে সেই কাজ ভগবৎ সেবা রূপে পরিগণিত হয়ে থাকে। মানুষের স্বভাব অর্থাৎ নিজ প্রকৃতি অনুযায়ী মানুষ বুদ্ধিজীবী কিংবা পূজারী পুরোহিত হয়ে কাজ করতে পারে। কেউ প্রশাসক কিংবা সেনাবাহিনীর কাজে দক্ষ হতে পারে, কৃষিকাজে অথবা ব্যবসা বাণিজ্যে কিংবা শ্রমমূলক কাজে বা শিল্প সৃষ্টিতে অভিজ্ঞ হতে পারে। আর সেই সব কাজ করতে করতে প্রত্যেকেরই পরম পুরুষোত্তম ভগবানের চিন্তায় মগ্ন থাকা উচিত এবং চিন্তা করা দরকার, যৎ সকলং পরস্মৈ নারায়ণা। আমি পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের প্রীতি সাধনের উদ্দেশ্যেই কাজ করছি। আমার কাছ থেকে যা কিছু ফল লাভ হয় তা থেকে আমার ভরণ পোষণের জন্য যৎ সামান্যই গ্রহণ করব এবং বাকি সবই শ্রী নারায়ণের মহিমা বিস্তারের উদ্দেশ্যে আমি নিবেদন করব। শ্রীল জীব গোস্বামী নির্দেশ করেছেন, কামিনাম তু সর্বথৈব ন দুষ্কর্মাপনম। প্রভু একটু তোলেন। পরমেশ্বর ভগবানকে দুষ্কর্মাদি অর্থাৎ পাপময় তথা দুষ্ট আচরণ কেউ সমর্পণ করতে পারে না। সমস্ত পাপ কর্মের জীবনে 4টি স্তম্ভ থাকে। সেগুলি হলো অবৈধ নারী পুরুষ সংসর্গ, আমিষ আহার, জুয়া খেলা আর নেশা ভাঙ করা। এই সমস্ত কাজকর্ম কখনোই পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা চলে না। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে যে স্বাধীন সমাজ ব্যবস্থার মধ্যে প্রত্যেক মানুষেরই নিজ নিজ পেশা কীর্তনেও অত্যন্ত আকৃষ্ট হয়ে ওঠে। তখন সে স্বরূপসিদ্ধ ভক্তির পর্যায়ে উপনীত হয়, যেখানে যথার্থ ভক্তিভাব দেখতে পাওয়া যায়। দৃষ্টান্ত দিয়ে বলা যেতে পারে যে কোনো সৎ নাগরিক সরকারকে খাজনা দিলেও সরকারি কর্তৃপক্ষ কিংবা তার নেতাদের সে হয়তো ভালো না বাসতে পারে।
হ্যাঁ, ঠিক আছে, পুরো ঠিক আছে। ঠিক আছে, চলে গেলে, হ্যাঁ। সেইভাবে কোনো ধর্মপ্রাণ মানুষ উপলব্ধি করতে পারে যে সে শ্রী ভগবানেরই বিধি নিয়মের অধীন হয়ে সব কাজ করছে এবং বৈদিক অনুশাসনাদি কিংবা অন্যান্য শাস্ত্রাদির অনুশাসন মতো সে ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তার ধন সম্পদের একাংশ উৎসর্গ করে থাকে। তবে যখন কোনো ধর্মপ্রাণ মানুষ যথার্থই শ্রী ভগবানের স্বরূপ বৈশিষ্ট্যাদি সম্পর্কে জপ কীর্তন এবং মাহাত্ম্য শ্রবণে বাস্তবিকই আকৃষ্ট হয়ে ওঠে এবং এইভাবে তার ভগবত প্রেমের অভিপ্রকাশ দৃষ্টিগোচর হতে থাকে, তখন জীবনের পরম সিদ্ধির পর্যায়ে সে উপনীত হয়েছে বলে মনে করা হয়। এই সম্পর্কে শ্রীল জীব গোস্বামীর বিভিন্ন শ্লোকাবলী উদ্ধৃত করে অতি মনোরম অতি মনোরম ভাবে ভগবত প্রেম বিকাশের প্রক্রিয়া অভিব্যক্ত করেছেন। অনেন দুর্বাসনা দুঃখ দর্শনেন সকরুণাময় করুণাং করতি করুণাময় শ্রী ভগবান যেন আমার প্রতি করুণা প্রদর্শন করে সকল পাপ কর্মাদির দ্বারা সুখ দুঃখ কষ্ট প্রতিভাত করেন, যা প্রীতিরবিবেকানাং বিষয়স্য পায়িনী তাম অনুসরত সা মে হৃদয়ান্না প্রসর্পতু। ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয়াদির প্রতি বুদ্ধিহীন মানুষদের প্রগাঢ় প্রীতি জন্মায়, তেমনি আমি যেন আপনাকে এমনভাবে সদা সর্বদা স্মরণ মনন করতে পারি যার ফলে আপনার প্রতি ওই ধরনেরই আসক্তি কখনোই আমার অন্তর থেকে চলে না যায়। বিষ্ণু পুরাণে 1/20/19 যুবতীনাং যথা জুনি জুন্নাং চ যুবতৈ যথা মনঃ বিরমতে তদ্দন মনো মে রমতাং তৈ। যেভাবে যুবতীদের মন কোনো যুবকের চিন্তা করতে আনন্দ লাভ করে আর যুবকদেরও মন কোনো যুবতীর কথা ভাবতে ভালোবাসে, তেমনি আপনারই চিন্তায় যেন আমার মন আনন্দ পেতে পারে। মম সুকমনি দুষ্ক্রিয়মণি চ যদ্রাগস্যমান্নাম তৎসর্বতোভাবেন ভগবদ্গী আমেব ভবতু। পুণ্য অথবা পাপ কর্মে আমার যত আসক্তি হোক তা সবই যেন সর্বান্তঃকরণে আপনারই মাঝে সমর্পিত হয়ে যায়।